হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস শুরু করার আগে আমি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। আজকে আমি পলিটিক্যাল থিওরির একটা টপিক শুরু করব। তার নাম হলো উদারনীতিবাদ বা লিবারালিজম। এই উদারনীতিবাদ এই টপিকটা আমরা 3টে পার্টে ভাগ করে আলোচনা করব। তো কী সেটা আমরা দেখে নিই। 1 নম্বর হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে, হোয়াট ইজ লিবারালিজম। সেকেন্ড হচ্ছে উদারনীতিবাদের কোর থিমগুলো কী কী বিষয় আছে উদারনীতিবাদের মধ্যে। এবং থার্ড পয়েন্ট হচ্ছে টাইপস অফ লিবারালিজম অ্যান্ড টাইমলাইন, উদারনীতিবাদের কী কী ধরন আছে এবং তাদের সময়সীমা। তাহলে প্রথম আমরা জেনে নেব উদারনীতিবাদ কী, হোয়াট ইজ লিবারালিজম। তো দেখো, উদারনীতিবাদ হলো একটি রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদ যা ব্যক্তি স্বাতন্ত্রতা অর্থাৎ ইন্ডিভিজুয়াল অটোনমি, সুযোগের সমতা অর্থাৎ ইকুয়ালিটি অফ অপরচুনিটি এবং ব্যক্তির অধিকার সুরক্ষার ওপর জোর দেয়। তো ব্যক্তির অধিকার বলতে কী বোঝায়? ব্যক্তির অধিকার অর্থাৎ জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার। এই 3টে অধিকার সুরক্ষার ওপর উদারনীতিবাদ জোর দেয়। তো সেকেন্ড পয়েন্ট আমরা দেখে নিই লিবারালিজমের কোর থিম অর্থাৎ মূল বিষয়গুলো কী কী। ফার্স্ট হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, এটা তো অবশ্যই থাকবে। সেকেন্ড হচ্ছে কনস্টিটিউশনালিজম অর্থাৎ সংবিধানবাদ। থার্ড হচ্ছে লিমিটেড গভর্নমেন্ট অর্থাৎ সীমিত সরকার। লিবারালিজমে সবসময় সীমিত সরকারের কথা বলে, সরকার হচ্ছে সবসময় সীমিত। আর ফোর্থ হচ্ছে লেসে ফেয়ার, এটা খুব ইম্পর্টেন্ট, লেসে ফেয়ার অর্থাৎ ফ্রি মার্কেট ইকোনমি। ফিফথ হচ্ছে প্রাইভেট প্রপার্টি। এছাড়াও বেশ কিছু বিষয় আছে, তবে লিবারালিজমের কোর থিম কিন্তু এই 5টাই। এরপর আমরা থার্ড পয়েন্টটা দেখে নিই। এটা হচ্ছে টাইপস অফ লিবারালিজম অর্থাৎ উদারনীতিবাদের ধরনগুলো কী কী। দেখো, উদারনীতিবাদ এমন একটা মতবাদ যার দীর্ঘ সময় ধরে বিকাশ ঘটেছিল। এটা কিন্তু প্রথমে ছিল একটা নেতিবাচক ধারণা, যেটাকে বলা হতো নেগেটিভ লিবারালিজম। তাহলে প্রথম ধরনটা আমরা লিখে নিই, হচ্ছে ক্লাসিক্যাল লিবারালিজম। যেটাকে বলা হতো নেগেটিভ লিবারালিজম। যেটাকে বলা হতো নেগেটিভ লিবারালিজম। তো ক্লাসিক্যাল লিবারালিজম বা নেগেটিভ লিবারালিজমে কি বলা হতো? এখানে বলা হতো মেরিট বেসড সোসাইটির কথা, অর্থাৎ এখানে ব্যক্তিকে সম্পূর্ণভাবে স্বাধীনতা দেওয়া হতো। পিপল শুড হ্যাভ লিবার্টি, ব্যক্তিকে সম্পূর্ণ মুক্ত করে দেওয়া হতো। এবং এখানে বলা হতো যার যেমন পোটেনশিয়াল, যার যেমন ট্যালেন্ট, সে সেভাবে নিজেকে ডেভেলপ করবে। অর্থাৎ ব্যক্তির বিকাশের নির্ধারক কী হবে? তার পোটেনশিয়াল, তার ট্যালেন্ট, তার ক্যাপাবিলিটি, এইটা হবে ব্যক্তির বিকাশের একমাত্র নির্ধারক। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে মেরিট বেসড সোসাইটি। এখানে তাহলে কি বলা হতো? মেরিট বেসড সোসাইটির কথা। এখানে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য স্টেটের কোনো সাপোর্টের প্রয়োজন নেই, অর্থাৎ স্টেটের সাপোর্ট এখানে কিন্তু কোনো দরকার নেই ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য। ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য কিন্তু স্টেটের সাপোর্টের কোনো প্রয়োজন নেই।
অর্থাৎ এখানে কি দেখা গেল, এখানে ডেভেলপমেন্টের জন্য ব্যক্তিকে সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হতো, অর্থাৎ যার যেমন পোটেনশিয়াল, যার যেমন ট্যালেন্ট, সে সেভাবে গ্রো করবে। রাষ্ট্র এক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি করবে না, রাষ্ট্রের ইন্টারফিয়ারেন্স কিন্তু এক্ষেত্রে থাকবে না। এখানে তাহলে কি বলা হচ্ছে, এখানে মিনিমাল স্টেটের কথা বলা হচ্ছে। আরেকটা পয়েন্ট হচ্ছে মিনিমাল স্টেট। রাষ্ট্রের ক্ষমতাটা হবে সীমিত। তাহলে ক্লাসিক্যাল লিবারালিজমে কিন্তু এইগুলো দেখা যেত। এবং ক্লাসিক্যাল লিবারালিজমের ধারণাটাকে নেগেটিভ কেন বলা হয়েছে, কারণ এখানে ওয়েলফেয়ারিজমের কথা কিন্তু বলা নেই, ওয়েলফেয়ারের কথা কিন্তু বলা নেই, অর্থাৎ কল্যাণমূলক রাষ্ট্রের কথা, ওয়েলফেয়ারের কথা কিন্তু এখানে বলা নেই। এটার সময়সীমাটা ছিল 17th সেঞ্চুরি থেকে 19th সেঞ্চুরি। এটার টাইম লাইনটা ছিল 17th সেঞ্চুরি থেকে 19th সেঞ্চুরি। এরপর লিবারালিজমের সেকেন্ড ফর্মটাকে কি বলা হতো, মডার্ন লিবারালিজম। এই মডার্ন লিবারালিজমকে কিন্তু বলা হতো পজিটিভ লিবারালিজম। তাহলে সেকেন্ড হচ্ছে মডার্ন লিবারালিজম। মডার্ন লিবারালিজম, এটাকে বলা হতো পজিটিভ লিবারালিজম। পজিটিভ লিবারালিজম, এটাকে পজিটিভ লিবারালিজম কেন বলা হতো, কারণ এখানে ওয়েলফেয়ারের কথা বলা হয়েছে। এখানে ওয়েলফেয়ারিজমের কথা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ রাষ্ট্র এখানে সমাজ কল্যাণের জন্য কাজ করবে, সমাজ কল্যাণ তথা জনগণের জন্য রাষ্ট্র কিন্তু কাজ করবে, অর্থাৎ এখানে ওয়েলফেয়ার স্টেটের কথা বলা হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে পজিটিভ লিবারালিজম। আগেরটাতে কিন্তু বলা হয়েছিল ব্যক্তিত্ব বিকাশের জন্য রাষ্ট্র কোনো ইন্টারফিয়ারেন্স করবে না, রাষ্ট্রের কোনো ইন্টারফিয়ারেন্স থাকবে না, রাষ্ট্র কিন্তু মিনিমাল হবে। কিন্তু এখানে বলা হচ্ছে রাষ্ট্রের কাজ হবে সমাজ কল্যাণ তথা জনগণের কল্যাণ করা। এখানে ওয়েলফেয়ারের নামে অর্থাৎ সমাজ কল্যাণের নামে রাষ্ট্রের ক্ষমতা কিন্তু ক্রমশই বৃদ্ধি পেতে থাকে। তাহলে রাষ্ট্রের ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, তাহলে ইন্ডিভিজুয়াল লিবার্টি কিন্তু কমে যাবে। রাষ্ট্রের ক্ষমতা যতই ইনক্রিজ হবে ততই ইন্ডিভিজুয়াল লিবার্টি কিন্তু কমে যাবে। তাহলে এখানে স্টেটের ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে এবং ইন্ডিভিজুয়াল লিবার্টি কমতে থাকে। আচ্ছা, এটার সময়সীমাটা হচ্ছে লেট 19th সেঞ্চুরি থেকে 20th সেঞ্চুরি, অর্থাৎ লেট 19th সেঞ্চুরি থেকে 20th সেঞ্চুরি। এই মডার্ন লিবারালিজম বা পজিটিভ লিবারালিজমের পরিপ্রেক্ষিতে 20th সেঞ্চুরিতে কী হলো, লিবার্টারিয়ানিজম। তাহলে থার্ড ফর্ম হচ্ছে লিবার্টারিয়ানিজম। এটার সময়সীমা হচ্ছে 20th সেঞ্চুরি। এখানে কি বলা হলো, এখানে ক্লাসিক্যাল লিবারাল থিওরির আইডিয়াটাকে ফিরিয়ে আনা হলো, অর্থাৎ ক্লাসিক্যাল লিবারালিজমে কি বলা হয়েছিল, সেখানে স্টেটের রোলটা কিন্তু লিমিটেড করা হয়েছিল, সেখানে মিনিমাল স্টেটের কথা বলা হয়েছিল, সেখানে লেসে ফেয়ারের কথা বলা হয়েছিল। আর মডার্ন লিবারালিজমে স্টেটের ক্ষমতাটাকে সমাজ কল্যাণের নামে ইনক্রিজ করা হলো, তার ফলে
ইন্ডিভিজুয়াল লিবার্টি কিন্তু ক্রমশই কমতে থাকলো। তাই লিবার্টারিয়ানিজমের সেই ক্লাসিক্যাল লিবারালিজমের ধারণাটাকে রিভাইভ করা হলো। তাহলে এখানে একটা পয়েন্ট হচ্ছে রিভাইভ দ্য আইডিয়া অফ ক্লাসিক্যাল লিবারালিজম। ক্লাসিক্যাল লিবারালিজম অর্থাৎ এখানে কিন্তু বলা হলো স্টেট শুড হ্যাভ আ মিনিমাল রোল। এখানে স্টেটের কিন্তু ক্ষমতাটাকে আবার সীমিত করে দেওয়ার কথা বলা হলো। এই লিবার্টারিয়ানিজমেরই একটা বেটার ফর্মই হচ্ছে নিও লিবারালিজম। ফোর্থ হচ্ছে নিও লিবারালিজম, নব্য উদারনীতিবাদ, যেটা সময়সীমা হচ্ছে লেট 20th সেঞ্চুরি থেকে 21 সেঞ্চুরি। লেট 20 থেকে 21 সেঞ্চুরি। নিও লিবারালিজমেও কিন্তু কল্যাণমূলক রাষ্ট্রের বিরোধিতা করা হয়েছে। নিও লিবারালিজমের থিঙ্কাররা যেমন কার্ল পপার, মিল্টন ফ্রাইডম্যান এরা কিন্তু রিয়েলাইজ করলো কল্যাণমূলক রাষ্ট্র ব্যক্তি স্বাধীনতার পক্ষে বিপজ্জনক। তাই ব্যক্তি স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য তারা শুধুমাত্র অর্থনীতির ক্ষেত্রেই নয়, সামাজিক ও রাজনীতির ক্ষেত্রেও লেসে ফেয়ার নীতিটাকে ফিরিয়ে আনবে। অর্থাৎ যে লেসে ফেয়ার নীতিটাকে ক্লাসিক্যাল লিবারালিজমের বলা হয়েছিল, সেই লেসে ফেয়ার নীতিটাকে তারা আবার রিভাইভ করতে চেয়েছেন, শুধুমাত্র ইকোনমির ক্ষেত্রেই নয়, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে উদারনীতিবাদ কীভাবে ফাংশন করবে সেই বিষয়টা কিন্তু নিও লিবারালিজমে দেখানো হয়েছে। আজ এই পর্যন্তই। আশা করি তোমরা ভিডিওটার মাধ্যমে উপকৃত হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে।